বাবা এই কর, আগে নামগুলো লিখে বলা। আব্বা অনে এবার কার নামে দিবেন? আই তো কইতেছে এগুলো নামগুলো লেখ, আমার নাম লেখ আগে। আই শোনো, প্রতি বছর তো তোমার বাপ মার নামই দাও, এই বছর আমার বাপ মার নাম দিবা। আমার বাপ মার নাম লেখো। বুঝলাম না বৌমা। কি বুঝবেন? প্রতি বছর আপনাকে নাম দেন না, এই বছর আমার বাপ মার নাম দিবেন, আমার ভাই বোনের নাম দিবেন, নাম লেখো। কুরবানি দিতেছে আমি, তোমার বাপ মার নাম দেবো কি লিখা? আজব ব্যাপার, প্রত্যেক বছর কি আপনাকে নাম দেওয়া লাগবো? চুপ থাকো না। এটা কেমন কথা কইলা? আপনি চুপ থাকেন তো। তুমি লেখো, আমার বাপ মা ভাই বোনের নাম লেখো আর ঠিকানাটাও লিখে দিও। শোনো, আমার আব্বার নাম মার নাম দুই নাম তো এনে হয়ে গেছে গা। তোমার নাম আমার নাম কয়জন কয়টা হয়েছে? চারটে হয়ে গেছে না? হ্যাঁ। বাকি থাকে কয়টা? তিনটা। আমার বোন, দুইটা ভাই, আমরা দিশাব করে রাখছি। মানে প্রত্যেক বছর কি তোমাদেরই দেওয়া লাগবো? মানে প্রত্যেক বছর তোমাদের নামই দিবা, তোমাদের নামই দিবা। আমার বাপ মা কি ভাই চাইছে? আমার বাবার নাম লেখো এখন। তোমার বাপে কুরবানি দিলে তোমার বাপের ইচ্ছা যে করে নাম দিব। কুরবানি দিতেছে আমি, আমার টাকা দিয়ে কুরবানি দিতেছি। আমার টাকা কুরবানি দিয়া তোমার বাপের নাম, তোমার চাচার নাম, তোমার চতুর্থীর নাম আমি দিব? আমি এত কিছু জানি না, তোমার আমি লিখতে বলছি, লেখো তো। কি শুরু করছো তুমি? এগুলা কথা হেরা কুরবানি দিতে দেয় না? আমি কোনো কিছু বুঝতেছি না, এখন তুমি লেখো। এই তোর যেটা যেটা কর, আমার নাম লেখ, তোর নাম লেখ, তোমার নাম লেখ। কিসের জন্য প্রত্যেক বছর আপনাদের নাম লেখা লাগবো? মানে মগের মূল্য পাইছেন নাকি? প্রত্যেক বছর আপনার নাম, আমার বাপ মায়ের নাম লিখবো না? তা তুমি মগের মূল্য পাইছো নাকি? তুমি মগের মূল্য পাইছো? কুরবানি দিতে তোমার বাপের টাকা দিয়ে দিতেছি, আমার টাকা দিয়ে আমি কুরবানি দিতেছি। আপনি কিন্তু আমার অপমান করতেছেন। এটা করা যাইতো না। আই তুমি আমার না না লিখতে পারবি না। আব্বা চুপ থাকো, তোমরা চুপ থাকো। নামে কি হয়? এই যে নামটা লেখাইতেছ, এই নাম কি? মানে যখন হুজুর আইব গরু কুরবানি দেওয়ান লেখা, হুজুরে কি এই কাগজ আর এই নাম লেগে বয়ে থাকবো? আইবা এত গরু রশি হালাই ভালো লাগবো দিয়ে দেবো গা, এগুলো দেহে হনে? তাইলে আমার বাপ মার নাম দাও। দেখছস কত বড় বেদব তোর বউ, দেখছস আমার মুখে মুখে তর্ক করতেছে। আব্বা বহুত ঝামেলা করো না তুমি। মানে তোমার আমি যেটা বলছি তুমি ওইটা করো না। এত কথা বলো কিসের জন্য বুঝলাম না। করো, এটা করো, লেখো। তুই যদি নাম রাখতেছস, তো কি করবো? আচ্ছা আব্বা চুপ থাকো, আর বাপের আর ওর মার নামটা দিয়ে দিই, আমাকে দুটা নাম্বার দিয়ে দিই। তো কুরবানি দিবে আমার টাকা দিয়া, তোর শ্বশুরের নাম দিবি কি লিখে এখানে? তো আপনার নাম দিছে না? তা আমার কুরবানি আমার নাম দিব না? তো আপনার নাম তো দিছেই, এখন আমার বাপার নামটা দিয়ে দিক। আমি তো আমার ভাই বোনের নাম বাদ দিয়ে দিছি, আমার বাপার নাম দিয়ে দাও। ইতিহাস এই প্রথম শুনলাম। তোমার মার নাম জানি কি ভুলে গেছি। আসিয়া। নাম রাখছে আসিয়া, কাম শয়তানের মতো না আসিয়া রাখছে। আপনি কিন্তু বেশি বেশি করেন। আমার কি দেওয়া? আব্বা এর নামে কিছুই হয় না বুঝছো? আব্বা নামে কিছু আহে না, কুরবানি দিবে আমার টাকা দিয়া, আর তুই তোর শ্বশুরের নাম রাখতেছস। 1 2 3 4 5 6, এমনকি আমার নামটা দিমু আমি নাকি দাও। দিতে পারব না? না তোর নাম দেওয়ার দরকার নাই, তোর ছোট শালা আছে না, হুমুন দিয়েছে একটা, এটা আছে বাইরে আছে একটা, এখন নাম দিয়ে দে, এদিক দিয়ে দে। আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। বেশি বেশি করতেছে। 14 গোষ্ঠী লেখ খেলা, আমাকে সব বাদ দিয়া ও আগে 14 গোষ্ঠী লেখ, তোর শ্বশুর বাড়ি। কয়টা সারাটা বাদ আছে না? 7টা লেখছে, আমার নামটা দিছি, এখন আমের টাকা দিয়ে কুরবানি দিয়েছি, এখন যদি কও যে আমার নামটা উড়াই দিতে উড়াই দিই। উড়াই দে ওই তোর নতুন শালাইতেছে না মেহমান, যেটা আছে এটাইব, এটা নাম দিয়ে দে। তোমার বাপে কিন্তু একটু বেশি বেশি করে। আচ্ছা আব্বা বাদ দাও, এখনও শোনো আব্বা, এই প্রতি বছর তো আমরা কুরবানি দিলে গোস আত্মীয় স্বজন সবার অনেকে গত বছর আবার কয়েকজন নামও বাদ পড়ছিল, মানে এবার ই কও। মিজান লেখ, শাইনুর লেখ, কোহিনুর লেখ। আচ্ছা মিজান কয় আগে কেজি? নামগুলো লেখ, নাম লেখ, কোহিনুর লেখ, শারমিন লেখ, ইসুফ, সোলেমান, সাত্তার, রহিম, করিম, ইকবাল, আর কে জানে আছে, আর কে জানে আছে? ও এই নয়ন, এবার একটা আছে, কে জানে 1 নামটা? 2 কয়টা 3 দেখবি? 4 5 6 7 8 9 10 11টা হয়েছে আব্বা। 11 হয়ে গেছে গা? হ্যাঁ। আচ্ছা এই করে, এই ঘরে 2 কেজি করে লেখ। এই যে উপরে যে লেখছে এটা আমার বড় চাচা না? হ্যাঁ বড় চাচা, 2 কেজি দিলে কম হয়ে যায় না? যা 5 কেজি দে, যা 5 কেজি লেখ। 5 কেজি। হুম তারপরে এই যে ছোট এটা চাচা, বাবু। ছোট চাচা হ্যাঁ
কি লেখছ হ্যাঁ ছোট চাচা দেখ ওর 5 কেজি দেখ 5 কেজি। ওই যে তোর খালারে তোর ফুপুরে ফুপুরে হুম, হ্যাঁ ওর 5 কেজি দে 5 কেজি, ওই তোর এই ফুপুরে 5 কেজি দে 5 কেজি। হুম। রহিম ওর তোমার বন্ধু হ্যাঁ ওর 2 কেজি দে 2 কেজি, ওই আমার বন্ধুর হ্যাঁ ওর 2 কেজি দে 2 কেজি, ওর 2 কেজি দে 2 কেজি। এখন হ্যাঁ এখন হয়েছে এখানে শোনো, এখানে হয়েছে ওই যে তুমি যে নাম বলছো, এই যে এই কটার নাম, ওই যে রিক্সা চালায় যে অগ অগ কয় কেজি ও করে 1 দিবে? কেজি করে দে 1 কেজি করে লেখ আচ্ছা, এটা গেল তোমার। হ্যাঁ এখন ওই যে নানি বাড়ি, এই যে এটা কও। লেখ নাম লেখ নানির নাম লেখ বিলকিস খাতুন কয় কেজি কয়ে লাও? দে 5 কেজি দে নানি বাড়ি 5 কেজি বাড়াইবা? যে 10 কেজি দে 10 কেজি। তোর নানার মামা, ছোট মামা, ছোট মামার দে হ্যাঁ ভুলে গেছি তোমার তো নাম মনে থাকে না। বয়স হয়েছে না মন থাকে মোতালেব হ্যাঁ মতলব লেখ দে আরো 10 কেজি দে 10 কেজি দিবা? ওই হইব? একটু। আচ্ছা 5 কেজি দে যা 5 কেজি দে বেশি চলবো আর কি আছে 2 খালা আছে, ও হ্যাঁ কত তো মনে করছ না ওই তো ওই যে ওর যে ধরো হ্যাঁ। 5 কেজি 5 কেজি 10 কেজি ধরে রাখো। আচ্ছা ওই টান্দা তো কয় কেজি দে টান্দা তো কত এবার? 5 5 10 20 30 40 50 60 65 কেজি। কষ্ট কেজি ওর তো হিনে দিব আচ্ছা যাক আল্লাহ ভরসা সবার লেখা কি হয়েছে? সবার হইল কই? সবাই গেল নানি বাড়ি খালা বাড়ি আব্বার আপ্তে স্বজন, আর লেখ হইল কি? এরপরে আমগো এলাকার লোকজন আছে না, লেখো আর বাকি থাকে। ওটি লেখা লাগবে না, ওইগুলো প্যাকেট করে দিয়ে দিবি। ওই যে আচ্ছা ঠিক আছে, তাহলে যদি হয়ে যায় থাকে এখন আমার লিস্ট করো। তোমার লিস্ট মানে আমার লিস্ট মানে আপনি বুঝেন না? আপনারা সবাই সবার লিস্ট করলেন, আমার লিস্ট করুন না, আমার আত্মীয় স্বজন আছে না? আমি তো বুঝতেছি না বৌমা তুমি সব জায়গায় ভেটু দিতেছ তোমার আবার লিস্ট কি কিসের বেটু দিলাম? ভেটু দিলে না তুমি তো আপনার আত্মীয় স্বজন আছে, আমার কি আত্মীয় স্বজন নাই? তো তোমার আত্মীয় স্বজন আছে তোমার আত্মীয় স্বজন কি আমি গরুটা বল জবাই দিয়ে তোমার আত্মীয় স্বজন দিব তোমরা পাইবা তোমার আমি 10 কেজি আমি পাঠাই দেবো বেজাল চাষ কিসের জন্য? আবার চুপ থাকো না। কি চুপ থাকবো বেটা আই তুমি লেখো, কিছু থাকো বউ জায়গা থাকো কত কত লগে লগে তুমি আমার বাপের নাম লেখো, ফার্স্ট লেখো। কও কয় কত কেজি? কেজি লিখলো না? কয় কেজি? দাও 20 কেজি। 40 কেজি লেখ আপনি কিন্তু একটু বেশি কথা কন। আচ্ছা ক ক ক তারপরে ওই যে আমার মামার নাম লেখো, রেজাউল। এর মা আমার ওটা নিয়ে আসছে আমার গরু গোস্ত দিতে হইব ক কয় কেজি? 10 কেজি দাও। হুম কও তারপরে আমার ওই জারাক মামার নাম লেখো। কয় কেজি? হ্যাঁ রে, ভাগো বাড়ি দে বেশি। পুরো গরু দিয়ে দাও দে 10 কেজি দাও। হুম ছোট মামার নাম লেখো, ইব্রাহিম, হুম 10 কেজি। মামা কয়টা তোমার তারপরে আমার মামা 3টা। আমার লেখ ভাইয়ের নাম শুধু লেখো। 4টা আর এই যে আমার খালার বাড়ি দাও, খালার নাম লেখো, লেখো 20 কেজি। 20 কেজি কমে যায় না আপনি কিন্তু বেশি কথা কন, আপনি চুপ থাকেন না, আমার লিখতে দেন। আমি তো বুঝতেছি না তোর বউ কইতাছি লেখতাছস আগে লেহি না আব্বা ওই দেখি। ফুপুর নামটা লেখো, সুফিয়া, হুম নাও 20 কেজি। আর ওই যে আমার বান্ধবী আছে না, হুম আসিফা, লেখো, কও তোমার বান্ধবীর আমার গোস্ত দিতে হইব দাও 10 কেজি দাও। হুম আরেকটা নাম লেখো, নাম তো কই দিব? বিথি লেখো, কও এটা কে 10 কেজি। এটাও আমার বান্ধবী। ও ছোট ফুপুর নামটা দেই নাই, ছোট ফুপুর নাম দাও, আসমা, কত? নাও 20 কেজি। আমার ভাইয়ের নাম দাও, বড় ভাইয়ের নাম দাও। তোমার বাপেরে দিলে আবার তোমার ভাইরা আলাদা দম লাগবো। তো আমার ভাই ভিন্ন না, নাও 20 কেজি দাও। আর আমার ছোট খালার নামটা লেখো, রুকিয়া। ছোট খালা হয় খারাপ ছোট খালা মানে তোমার খালা না গেছে বছর মারা গেল আচ্ছা তার কি পোলাপান নাই কেন নাকি? ও মানে তোমার খালায় মরছে 20 কেজি এর দাও। পোলা বাইনে বাইতে পারে 20 আর ওই যে আমার ছোট চাচুর নাম লেখো, রকি। আর কেউ আছে বড় চাচুর নাম, ও দাও
10 কেজি দাও। বৌমা বড় চাচুর নাম লেখো, আপনি চুপ থাকেন। তোমার গোষ্ঠী ভিতরে আর কেউ আছে 10 কেজি দাও। আর ওই যে সজীবের নামটা দিয়ে দিও। সজীব কি আবার খারাপ? সজীব কে? আরে আমার দুষ্ট সম্পর্কের চাচা, আপনি এত কথা বলেন কিসের জন্য? দাও 5 কেজি দাও। তোমার দুই সময় চাচা আর আমার গোষ্ঠী তৈব। আচ্ছা হইছে এখন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 রয়েছে মাত্র, আর আছে? আরো তো আছে, তুমি বললে কি তুমি দিবা? না কর 14টা কও, 14 28 মিলো। আপনি কিন্তু বেশি কথা কন। আচ্ছা, তোমার বাপের হলো 20 কেজি, তোমার এই বাইরে দিছে 10 কেজি, এই ভাই 10 কেজি, এইখানে তো মনে করো 20 20 ভাই ভাই 40। করতেছো কেন? মামা না? আচ্ছা, এই ধর মনে করো 40 কেজি। 40 কেজি, হ্যাঁ এই দুইজনের তুই দেখ সময় এত টান দাস না তাইলে এই কয়? 50। হ্যাঁ কত হইছে দেখ। 50 কেজি, আর হ্যাঁ 20 কেজি, 70 কেজি। 70 কেজি। 70 কেজি, হ্যাঁ 20 কেজি, হ্যাঁ এই 100 তো 140 70 আর 20 কত? 90 কেজি। 90 90 আর 10 100 100, 100 আর 10 110 110, আর হলো 20 20 40 50 60, 60 আর 10 70 80 85। 185 কেজি আরই গোস্ত। গরু যে রানছিস গোস্ত কাকে যাইব? কত 4 মন হইব? আর লয়ে গা। লাগলে তাই করো, আর একটা নিয়ে আসো। না না নিয়ে আসো, আটটা দিয়ে ওকা। হ্যাঁ ই করো, শোনো, যেহেতু সবারই দেওয়া লাগবে কম বেশি, এইখান থেকে তুমি যে নামগুলো লেখছো, আব্বা যে নামগুলো লেখছেন দেখালি, কারণ আব্বা তো দিচ্ছেন 5 কেজি 5 কেজি, হ্যাঁ, আমি হিসাব ঠিক আছে। এটি কমান যাবো না। না একটু কমা যাবে, কমাবি কেমনে? আমি দিছি 5 কেজি কইরা, আর ওই দূর সম্পর্কে চাচা 20 কেজি। একটা কাজ করো, এই যে তুমি খালায় মরছে এইটা দিছে 20 কেজি। আব্বা চুপ থাকেন, একটা কাজ করো, শোনো, গরু আনছি, গরু তো 4 মন গোস হইব, এখন যদি 4 মন গোস যদি মাইসেরই সব দিয়ে দিই, তাহলে ঘরে আমরা খামু কি? ফাজলামো করতেছো? আমি যেটা কই এটা শোনো, কি কইবা শুনি? এইখানে তো তোমার বাড়ি তোমার বাপের কইছে 20 কেজি, এইখানে তো 10 কেজি। 1 টাকাও 1 কেজিও কমবো না, আচ্ছা 20 কেজি হইব। একটা বুদ্ধি করিস, ওই গরু লাগে না, একটা কাজ করি, একটা কাজ করি চলে, ওই যে আফগানিস্তান থেকে গাবতলি হাটে 2টা উড়ান লয়ে আইছে, এগুলা দেখলাম খুব অনলাইনে ভাইরাল হয়ে গেছে গা, এই 2টা কিনে লই আই। লাগলে তাই করো। টাকা তাই দাও, করো। টাকা দাও লই আই। একটা কাজ করো, তোমার বাবার বাড়ি থেকে 2 কোটি টাকা লই আও, কেন লিগা আমার বাপের বাড়ি থেকে টাকা উট নাও? 2টা লই আই। কিসের জন্য টাকা নাও? তোমার টাকা পয়সা নাই? আমগো টাকা পয়সা আছে, তুমি যখন নাম লেখবো যে 7 নাম, আমার বাপমার নাম দিম, আমার নাম দিম, ঠিক আছে, আমগো ভাই বোনের নাম দিম, সেইখানে তুমি বেটু দিলা, তোমার বাপমার নাম দিয়ে দিব, তোমার আত্মীয় স্বজনের নাম দিয়ে দিব। এখন তুমি লিস্ট করাইলা, আমার বাপে এখানে নাম দিছে 5 কেজি 5 কেজি, আমার খালা বাড়ি, মামা বাড়ি, নানি বাড়ি 5 কেজি 5 কেজি, ঠিক আছে, আর তুমি এখানে দিতেছ তোমার বাড়িতে 20 কেজি, তোমার খালার 20 কেজি, তোমার খালা আরেক খালার 10 কেজি, তোমার এই মামার 20 কেজি, এরকম যদি তুমি দেও 10 কেজি 20 কেজি কইরা, দূর সম্পর্কে চাচা হেরে দিছে যে 20 কেজি। তা তুমি যদি এরকম 20 করে, কেজি কই? আপনি চাইতে না 5 কেজি লিখছি। শোনো, এই যে এরকম কইরা তুমি দিদাছ, তাহলে তো উড়ই লাগবো 2টা, বুঝো নাই? লাগলে উঠি নিয়ে আসো। তাহলে নিয়ে আও, তোমার বাবার বাড়িতে 2 কোটি টাকা নিয়ে আও। আমার টাকা পড়ছে দেওয়ার। আনতার তো 2 পয়সা, এত কি এত কি? আমি কুরবানি দিমু, আমার আত্মীয় স্বজন আমার সামর্থ্য অনুযায়ী আমি যা পারমু তা দিমু, এত কি বাজেট হইবে না? এত বাজেটই হইব? এই হর তুই আমার বলা, আমি যা কেমন করবো? এই আমরা যেমন লিখছি আমার আত্মীয় স্বজন এই 5 কেজি করে দিবি, আর এখানে যারা আত্মীয় স্বজন আছে তোর শ্বশুরবাড়ি মাত্র 10 কেজি দিবি, এরপরে যারা আছে সবাই 2 কেজি করে দিবি, এর এক টুকরা গোস বেশি দিবি না। মাকের মূল্য পাইছেন নাকি? আপনি বললে সব কিছু হয়ে যাবো? এই জায়গা থেকে 1 কেজি গোস্তও কমবো না। চুপ থাকো, তোমার বাড়ি 10 কেজি দেই, বাড়ি যে যেটি দিছো, যা দিছো নাম, এনে কারো 2 কেজি, কারো 1 কেজি করে দিবে, এটাই ফাইনাল। না ফাজলামো করো নাকি? হইব না। তুমি বললেই তো সব কিছু হইব না, তাই না? তুমিও বলো তো সবকিছু হইব না। আমি বললেই সব কিছু। না না, এটা আমার বাড়ি, তোমার বাড়ি না। আপনার বাড়ি তো কি হইছে? আপনার বাড়ি দেখি কি আপনি বাড়ি ঘর মাথায় করে নেবেন? তা তুমি 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 ওইদিকে তুমি মাথা লই নিবা, তোমার কথা আমার শুনতে হইব? আর আপনি তো লাফালাফি করতেছেন কেন? হ্যাঁ, আমার জামার টাকা দিয়ে কুরবানি দিতেছে, আমি যেটা বলবো সেটাই হইব। আর শুনেন, আপনার একটা কথা বলি, আপনি যে কুরবানি যে লিস্টগুলো করছেন না, 1 টুকরা গোস্তও দেব না, জান। 1 টুকরা গোস্তও দিতে পারবা না তুমি। তোমার আমি সব বলে তুমি দিই। কই লইব? তুমি কই লইব? তা আমার হ্যাঁ? বাড়ি, এটা আমার বাড়ি, ও আমার ছেলে, ও আমার রক্ত, আমি যেটা কমু আমার সন্তান এটা শুনবো। ওরে বাবা রে বাবা, আমার ছেলে, আমার ছেলে, আমার জামাই, বুঝছেন? আমার জামাই কুরবানি দিতেছে আমার জামাইয়ের টাকা দিয়া, আমি যেটা কমু সেটাই হইব। আপনি এত লাফালাফি করেন কিসের জন্য? হ্যাঁ, এই তোমার জামাই টাকা পাইছে কই? তোমার জামাই আমার জামাই, আমার জামাই জামাই পাইছে কই? হ্যাঁ আপনি চুপচাপ দেখা বয়া করেন। তুমি আপনি চুপচাপ বসে কথা থাকো। বলেন না। তুমি আপনি আমার বেশি ছেলে, কথা কন। তুমি আমার ছেলে বলতে গেলে থাপড়াই তোমার দাঁত ফালাই দিবে। দেখছো তোমার বাবা কি কইতেছে? তোমার বাবা নাকি আমার গায়ে হাত তুলবো? ফাজিল মিয়া। এই 1 কেজির গোস্ত বেশি কারো গোস্ত দিবি না।
আমি যেরকম ওইটা হইব আমি বুঝছো? যেটা বলবো সেটাই হইব। আমার কথা শোনো, তোমার বাপে যে লিস্ট করছে না, এক টুকরো গোস্ত যেন না যায়। তুমি ওর জন্ম দাও না, আমি ওর জন্ম দিছি, ও আমার কথা শুনবো। আপনার কথা শুনলে তো কি হইছে? আমার জামাই এখন থেকে আমার কথা শুনবো। হ্যাঁ, বললে হয়ে গেল, মগের মূল্য পাইছে আমার ছেলে, আমার ছেলে। তো তুমি মগের মূল্য পাইছো নাকি? তুমি মগের মূল্য পাইছো? তোমার আত্মীয় স্বজন গোষ্ঠী সুদ্ধা আমার পুরো গরু দিলে হইব না। দিবই তো, এটা কি শুরু করছো দায়িত্ব তোমরা, না? আনতে বলছো আচ্ছা, কিনা? এটা কি তোমার দায়িত্ব না? আমার বাপের বাড়ি তুমি গোস্ত দিবে, এটা দায়িত্ব না? ঠিক আছে দায়িত্ব তুমি যেমন কইতাছ, আমি তো হেলে তো ওই যে কইলাম না যে আফগানিস্তান থেকে 20টা উড়ান তুই এবার আইনা দিতে হইব। লাগলে তাই করবা, লাগলে তাই করবা। এই শোন, তারপরও নিয়ে আমি আসবা। সাফ সাফ বলতেছি, খেলি তোর শ্বশুর বাড়ি 10 কেজি গোস্ত দিবি। এছাড়া যেগুলো লিস্ট করছে, যেগুলো নাম দিছে, সবাইরে 2 কেজি করে 1 কেজি করে গোস্ত দিবি। যদি না দেখ তোর আমার বাসা থেকে বাইর করে দিব। দেখ ইস রে, মানে নিজে বললো আর সবকিছু হয়ে গেল। ও, আপনার আত্মীয় স্বজনের গোস্ত দিব, আমার আত্মীয় স্বজনের লিস্ট করছে, এখন কম হইব না? কে তোমার আত্মীয় স্বজন আমি এত কষ্ট তোমরা আমার টাকা দিয়ে আমি কুরবানি দিতেছি, আমার বাইরে দিমু, আমার বোনে দিমু। তোমার তোমার 14 গোষ্ঠী 14 পুরুষ আগে মরছে, এই লিস্ট তুমি এখানে করতেছো। তোমার চাচা মারা গেছে, দুই সম্পর্কে চাচা হেরে দিতে 20 কেজি। কি এটা মগের মূল্যটা কি? না, হ্যাঁ, আপনি কি বলেন? আপনার টাকা দিয়া, আপনার টাকা দিয়ে গরু কুরবানি দিতেছেন? গরু কুরবানি তো আমার জামার টাকা দিয়ে দিতেছে। আপনি এত নাক বলেন কিসের জন্য? হ্যাঁ, আপনি এত কথা বলার কি? আপনি চুপচাপ এখানে বসে। এই বাবা আত্মীয় কথা কইবা না তুমি, আমি তোমার শ্বশুর কিন্তু। তো আপনি আমার শ্বশুর তো কেছে শোনেন, আপনি একদম চুপ থাকেন, নয়তো আমি আপনার গায়ে হাত তুলবো। এখানে বয়া পড়েন, চুপচাপ এখানে বয়া পড়েন। আর শোনো, তোমার আমি সাপ সাপ বলে দিতেছি, আমি যে লিস্টগুলো করছি না, এখান থেকে এক টুকরো মাংস কম হইব না। আর তোমার বাপ যে লিস্টগুলো করছে না, এক টুকরো মাংস পাইবো না। এখানে বসে থাকেন। বন্ধু নিয়ে আইছে, বন্ধু কোটাই দিয়েছে। আমার বন্ধুরে মাংস দেওয়া লাগবো, হ্যাঁ রে মাংস দেওয়া লাগবো, ওরে মাংস দেওয়া লাগবো। এক টুকরো গোস্ত দিতে পারবা না তুমি কোনো জায়গায়। চুপ থাক তুই, কি করবি? আমার বাবার গায়ে হাত তুলবি তুই? তোল তোল, আমার সামনে তোল, তোল হাত তোল, হাত তোল, হাত তুলবি বলে হাত তোল। তুমি আমার গায়ে হাত তুললা, আমার মারলা। তোর আরো আগে হাত তোলা দরকার ছিল তোর গায়ে, বুঝছস? কুরবানির গরু আনার পর থেকে তোর কাহিনী শুরু হয়ে গেছে গা। নাম লিখতে বসি, তোর বাপের নাম, তোর ভাইয়ের নাম, তোর আত্মীয় স্বজন নাম লিখতে হইব। কি লিগা? হ্যাঁ, টাকা দিয়ে আমি কুরবানি দিয়েছি, আমার টাকা দিয়ে কুরবানি দিয়েছি। আমার বাপের নাম, আমার মার নাম, আমার ভাইয়ের নাম, আমার নাম আমি দিব। আমি কিনলে তোর বাপ আত্মীয় স্বজনের নাম আমার দিতে যাইব? হ্যাঁ, কিসের জন্য? এটা তোমার দায়িত্ব না? আমার দায়িত্ব। তোর বাপ মার নাম দেওয়া, ভাই বোনের নাম দেওয়া আমার দায়িত্ব। অবশ্যই হ্যাঁ, তোমার দায়িত্ব। তুমি কি আপনার মেয়ের জামাই না? জাগো এত কুরবানির ভিতরে নাম দেওয়ার এরা দিয়ালই জানে না? হ্যাঁ, এরা দিয়ালই জানে না? তুমি কি আমার মা বাপরে অপমান করতেছো? এই যোগ্যতা তো নাই, এই যোগ্যতা তো নাই। অপমান, তোমার মান আছে? তোমার মান আছে? আপনি চাইছিলেন না যে আপনার ছেলে আমার গায়ে হাত তুলুক? আপনার ছেলে আমার এই চুপ থাক, একটা কথা বলবি না। শোন, আমি কুরবানি দিতেছি আমার সামর্থ্য অনুযায়ী, আমার শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনরা যা পারি আমি দিমু, আমি যা পারি দিমু। সেই গরু আনার আগের থেকে তুই শুরু করে দিছস, এর এত কিছু দেওয়া লাগবো, ওর এত কিছু দেওয়া লাগবো। কিল্লিগা? এই কিল্লিগা? আমার আত্মীয় স্বজনের লাগে তোর আত্মীয় স্বজনে তুলু না? হ্যাঁ, আমার বাইরে দিব দেখে তোর বাইরে 20 কেজি দিতে হইব? হ্যাঁ, আমার 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 চাচারে দিব দেখে তোর চাচারে 20 কেজি দিতে হইব? অবশ্যই দিতে হইব। কিনলে দিতে হইব? এটা তোমার দায়িত্ব না? কি এর দায়িত্ব? অবশ্যই তোমার দায়িত্ব। হ্যাঁ, আমার গিয়ে দায়িত্ব। এই কি এর দায়িত্ব তোমার? না। গ্যাসের মাঝে কুরবানি দিল, তো এর দায়িত্ব করো। তোমার বাবা কয় কেজি গোস্ত পাঠাইছিল আমার বাড়িতে? কয় কেজি পাঠাইছিল? 5 কেজি গোস্ত পাঠাইছিল। বড় বড় কথা কও। হ্যাঁ, তোর আমার আত্মীয় দিছিল তোমার বাপে? আয়া বাতুপ থাকো, আমি তোরে কইতাছি শোন, বেয়াদব মেয়ে জানে কথা কয়। আমি তোরে কইতাছি তোকে বাড়ি ছাড়া আদারওয়াইজ কারো বাসায় কোনো গোস্ত দেবো না। যদি আমি পারি, আমার যদি হয় সামর্থ্য, আমি দিমু, নাহলে দিমু না। আমি সবাইকে এটাই final বলছি না, কথা। আমি সবাইকে বলছি যে আমার জামাই গরু কুরবানি দিব, সবাইকে কম বেশি মাংস দিব। এখন তুমি যদি না করো, তাহলে আমি আমার সাথে মুখ দেখাবো কেমন? কইলাম না, এতজন তোর মান সম্মান, এতজন ওয়েট, তোর বাপের বাড়িতে 2 কোটি টাকা হলে আফগানিস্তানে 2 রাতে উঠাইছে না, উঠতে আমি আনি এনে কুরবানি দেই, দিয়ে একটা তোকে বাড়ি দিয়ে দিম না। হাজিল কোথাকার জানি? আমার বাপের টাকা দিয়ে কিসের জন্য কুরবানি দিব? তোমার টাকা পয়সা নাই? তা আমার টাকা দিয়ে কুরবানি দিয়ে তোর বাবার বাড়ি গোস্ত আবার কি লিগা লিস্ট করতে হইব? এত কিছু দিতে হইব কি লিগা? হ্যাঁ, বাসো হাজিল একটা। কইরা না যে মুখ দেখাম কিভাবে? মুখ না দেখালে হোকা দেখাই দিও। এই বুড়িরা হইছে সবচেয়ে বেশি শয়তান। এই বুড়িরার লিগে যত সব, আজকে ওই গোলামের পুত্র আমি দেখতেছি।